ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা যে বিষয়গুলি শিখব এই বিষয়টি সম্পূর্ণ আপনাকে ক্লিয়ার রাখতে হবে, কারণ আমরা পাওয়ার পয়েন্টের যে প্রজেক্ট বা প্রেজেন্টেশনগুলো করব সবার আগে আমাদের স্লাইড এবং লেআউট সম্বন্ধে জানতে হবে। যদি আমরা এই দুটো বিষয়কে না ক্লিয়ার করি তাহলে পরবর্তীতে আমরা কোনো রকম কাজ এবং প্রেজেন্টেশন করতে গেলে সেটা সম্পূর্ণভাবে আমরা করতে পারবো না। তো আসুন এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমি ক্লাসের শুরুতেই জানিয়ে দিয়েছি। তো সবার আগে আমাদের প্রথম পয়েন্ট হলো স্লাইড। এই স্লাইড আমরা কিভাবে নেব? দেখুন, স্লাইড আপনি দুই জায়গা থেকে নিতে পারবেন। যেমন আমরা হোমে এসে আপনি দেখতে পাচ্ছেন নিউ স্লাইড। যদি আমরা এখানে ক্লিক করি বা কন্ট্রোল এম করি, যদি আমরা কন্ট্রোল প্লাস এম চাপি তাহলে কিন্তু আমাদের স্লাইড আরও একটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি সেই মেনু থেকে নিতে চান, হোম থেকে আপনি দেখতেই পাচ্ছেন এখানে স্লাইড আছে। যদি আমরা উপরে ক্লিক করি তাহলে কিন্তু একটা নিউ স্লাইড এখানে চলে এলো। এবারে আপনি ইনসার্ট থেকেও নিতে পারেন। ইনসার্টে আপনারা দেখতে পাচ্ছেন নিউ স্লাইড, এখানেও কিন্তু ক্লিক করলে বা কন্ট্রোল এম চাপলে আপনি সরাসরি আরও একটা পেয়ে যাবেন। তো এটা কিন্তু স্লাইড বলে, এবং প্রেজেন্টেশন করতে গেলে বহু স্লাইড প্রয়োজন পড়ে এখানে। তো দেখুন আমরা 4টে স্লাইড নিয়ে ফেলেছি। যদি আপনি মনে করেন যে আপনার 4 নম্বরটা 2 নম্বরে যাবে তাহলে কিন্তু এখান থেকে আমরা ক্লিক চেপে রেখে 2 নম্বরে গিয়ে ছেড়ে দেবো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা স্লাইড এখান থেকে পরপর চেঞ্জ করতে পারি, কোনো রকম সমস্যা নেই এখানে। আসুন এবার আমরা স্লাইড লেআউট নিয়ে গল্প করি। দেখুন আমরা হোমে চলে এলাম, অ্যান্ড আসার পরে সবার আগে আপনাকে বুঝতে হবে লেআউট কি। দেখুন, লেআউট মানে হচ্ছে আমাদের লেখা বা যে কাজ করব তার একটা ছক। তো সেই কাজের মধ্যে হতে পারে টেক্সট বা হেডিং, বা হতে পারে কোনো পিকচার, টেবিল, ডায়াগ্রাম, এই যে সমস্ত অবজেক্ট নিয়ে যে কাজ করি এর কিন্তু আলাদা আলাদা লেআউট পাওয়া যায়। লেআউটটা আপনি কিভাবে করবেন দেখুন, আমরা তো এখানে স্লাইড নিয়ে ফেলেছি। প্রথম শুরুতেই কিন্তু আমরা স্লাইড নেওয়ার আগে এখানে কিন্তু লেআউট সহ কিন্তু আমরা স্লাইড নিতে পারতাম। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইটেল লিখতে পারবো আমরা, এই যে টাইটেল লেআউট বলা হয় এটাকে, আমরা এখানে অনলি ফর লিখতে পারবো দুটো টাইটেল দিয়ে। এবং আপনি যদি মনে করেন স্লাইড নেওয়ার পরে লেআউট চেঞ্জ করবেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে সেই স্লাইডটা সিলেক্ট রেখে আমরা সরাসরি কিন্তু লেআউটে চলে আসবো। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লেআউট কিন্তু আছে, অ্যান্ড আমরা এখান থেকে নিতে পারবো। অ্যান্ড আমি এখানে ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন যে আমাদের একটা লেআউট চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন দুটো লেআউটে আমি গল্প করব। প্রথম লেআউটটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব, অনলি ফর টাইটেল করলাম। সেকেন্ড লেআউটটা আপনি দেখতেই পাচ্ছেন যেখানে টাইটেল আছে, সাবটাইটেল কিছু আছে, অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু পিকচার আছে বা অন্য অন্য অবজেক্টগুলো এখান থেকে নেওয়া যায়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু অপশানস আছে, এই অপশানসের মধ্যে থেকে আপনি চাইলে অন্যান্য কিছু অ্যাড করতে পারেন এখানে। তো দেখুন সবার আগে আমরা এখানে কি করব, প্রথম স্লাইডটাকে আমরা একটা টাইটেল দিয়ে দেবো। আমি এখানে লিখে দিলাম, আমি এখানে লিখে নেব কম্পিউটার অফিসিয়াল স্কুল। ওকে, আমরা এখানে কম্পিউটার অফিসিয়াল স্কুল লিখে নিলাম, অ্যান্ড এখানে আমরা সাবটাইটেল যদি কিছু লিখতে চাই অবশ্যই লিখে দেবো। দেন আমরা লিখব কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমরা এখানে লিখে দিলাম, অ্যান্ড এটা হলো আমাদের সাবটাইটেল লিখে নিয়েছি আমরা। যদি আমরা নেক্সট স্লাইডে আসি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবটাইটেল আমরা লিখতে পারবো। অ্যান্ড এখানে আমি লিখে দিলাম কোর্স অ্যাবাউট, অ্যান্ড নিচে আপনি এখানে কোর্স লিখতে পারেন। যদি আপনি মনে করেন যে এখানে টেক্সট না, আমি কিছু অবজেক্ট নিয়ে কাজ করব, সেটা হতে পারে আপনার টেবিল বা ডায়াগ্রাম বা কোনো পিকচার বা ভিডিও বা কোনো মিডিয়া ক্লিপ যদি আপনি নিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্লাইডের লেআউট চেঞ্জ করতে হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে হেডিং ছাড়া কিছু লেখা যায় না। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে ছকগুলো আছে এই ছকগুলো কিন্তু আমাদের টোটালি এই যে লেআউটগুলো আছে এই লেআউটগুলো নিয়ে কিন্তু আপনার অবজেক্ট এখানে অ্যাড করতে পারেন। সেটা পিকচার হতে পারে, টেবিল হতে পারে, বা অন্যান্য মিডিয়া ক্লিপ, যাই হোক না কেন আপনি এখানে এই যে ছকগুলো আছে এইগুলোর মধ্যে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 2 নম্বর আমাদের স্লাইডের লেআউট যেগুলো আছে আমাদের সেই মিডিয়া ক্লিপগুলো আমরা বা কোনো অবজেক্টগুলো অ্যাড করব। তো সবার আগে এটা হচ্ছে পিকচার। আপনি যদি পিকচার অ্যাড করতে চান তাহলে পিকচারে ক্লিক করবেন, অ্যান্ড সরাসরি আপনার পিকচার কোথায় আছে আপনি সেখান থেকে পিকচারটা নিয়ে নেবেন। আমরা এখান থেকে পিকচার নিয়ে নিলাম, ফাইনালি ইনসার্ট করলাম, দেখুন আমাদের পেজে কিন্তু পিকচার চলে এসেছে। ওকে, তো এইরকম কিছু পিকচার বা মিডিয়া ক্লিপ নিতে গেলে আমাদের কিন্তু লেআউট আগে চেঞ্জ করতে হবে। এটা আমি লেআউট চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে অবজেক্ট বা টেক্সট এগুলো আমরা দেখে নিয়েছি, সেই ডিজাইনগুলো কিন্তু এখানে থাকে, আপনারা অবশ্যই দেখে নেবেন, লেআউটগুলো নেওয়া শিখে নেবেন। তো সবার আগে আমাদের এক্সট্রা যে স্লাইডগুলো আছে আমি এখান থেকে রিমুভ করে দেবো ব্যাকস্পেস করে। ওকে,
অ্যান্ড আমরা দুটো স্লাইডে কাজ করছি। যখন আপনার মনে হবে আমার আরও স্লাইড নিতে হবে, তো সেই স্লাইডগুলো সেম হবে, সেম বলতে মানে এদেরই মতো হবে, তাহলে আমরা কি করব, এই দুটোকে মাল্টি সিলেক্ট করে নেব অ্যান্ড সরাসরি আমরা নিউ স্লাইড অপশানে যাব। নিউ স্লাইড অপশানে আসার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট সিলেক্ট স্লাইড, অ্যান্ড ডুপ্লিকেট সিলেক্ট স্লাইডে যদি আমরা ক্লিক করি, তো এই যে দুটো স্লাইড ছিল এর ডুপ্লিকেট কিন্তু কপি হয়ে এখানে চলে এসেছে। টোটাল আমাদের 4টে স্লাইড হয়ে গেছে। ওকে, তো নেক্সট আমরা যদি অপশানে যাই, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে স্লাইড ফ্রম আউটলাইন। যদি আপনার স্লাইড অন্য কোথাও থাকে সেভ করা, সেখান থেকেও কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনার লোকেশনটা চুজ করে কিন্তু আপনি নিতে পারেন। যে স্লাইড আপনার আছে বা আপনি কোথাও থেকে ডাউনলোড করে রেখেছেন, তো সেই স্লাইড কিন্তু ওখান থেকে নিতে পারেন। ওকে, অ্যান্ড আমরা আবারও ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন রিউজ স্লাইড। এই রিউজ স্লাইডে ক্লিক করলে কিন্তু ইন্টারনেট সংযোগ রাখতে হবে, আর ইন্টারনেট সংযোগ রাখলে এখানে কিছু স্লাইড খুলে যাবে, আপনারা এখান থেকে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই কিন্তু। ওকে, অ্যান্ড পরবর্তী অপশান হলো রিসেট। রিসেটের কাজ হলো, আপনারা মনে করুন যে একটা স্লাইডে কাজ করছেন, সেই স্লাইডে কাজ করার পরে কিছু ভুল হয়ে গেছে, আপনারা পুনরায় আগের স্লাইডে বা আগের যে কাজ ছিল সেই কাজে যেতে চান, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করলে একদম শুরুতে যে স্লাইড ছিল সেই স্লাইডে কিন্তু এসে যাবে। তো রিসেট হলো আমরা কাজ করতে গেলে কিছু ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে রিসেট করে নেবো, অ্যান্ড কোনো রকম কোনো এফেক্ট যদি অ্যাপ্লাই হয়ে থাকে সেটাকে রিমুভ করে দেবে। ওকে, অ্যান্ড নেক্সট পয়েন্ট হলো ভেরি ইম্পর্টেন্ট সেকশন। এই সেকশন তৈরি করাটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। যখন আমরা কোনো পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বা কোনো কাজ করব, তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের অনেক স্লাইডে কাজ করতে হয়। তো অনেক স্লাইডে কাজ করার সঙ্গে সঙ্গে আপনারা তখনই দেখবেন যে বিভিন্ন রকম কাজ করেছি, কিন্তু কখন কোন স্লাইডে আছে আমরা সেটা বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেকশন তৈরি করা। তো আমি এখানে সহজে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। মনে করুন যে দুটো স্লাইড আমাদের ওয়ার্ডের ইন্ট্রোডাকশান এবং আর দুটো স্লাইড আমরা কাজ করেছি এক্সেলের ইন্ট্রোডাকশান। তো এই যে দুটো করে স্লাইড আমরা সেকশন তৈরি করে আলাদা করে নেবো। কেমনভাবে, তো এখানে দেখে নিন, প্রথমে যে দুটোকে নিয়ে আপনি সেকশন তৈরি করবেন সেই দুটোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা সেকশানে চলে যাব, অ্যাড সেকশানে ক্লিক করবো অ্যান্ড এখানে লিখে দেবেন যে সেকশানের যে নাম দিতে চাইছি সেই নামটা কিন্তু আপনারা লিখে দেবেন। তো আমি প্রথমে বলেছিলাম যে আমি ওয়ার্ড সম্বন্ধে লিখছি, তো এখানে আমরা ওয়ার্ড লিখে দিলাম অ্যান্ড ওয়ার্ড লেখার সঙ্গে সঙ্গে আমরা রিনেম করে দেবো। রিনেম করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে সেকশন তৈরি হয়ে গেছে ওয়ার্ড, অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু এক্সেল দুটো সেকশন তৈরি করব। তো এই জন্য আমরা আবারও চলে এলাম সেকশানে অ্যান্ড অ্যাড সেকশানে ক্লিক করব অ্যান্ড এখানে নাম লিখে দেবো যে আমার এই সেকশনের নামটা কী দেবো। ওকে, অ্যান্ড আমরা দিয়ে দিলাম এক্সেল অ্যান্ড এক্সেল লিখে দেওয়ার পরে কিন্তু আমরা রিনেম করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুটো সেকশন তৈরি হয়ে গেছে। এই দুটো স্লাইড হলো ওয়ার্ডের আর এই দুটো স্লাইড হলো আমাদের এক্সেল। তো এই দুটো সেকশন কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এই সেকশন কিন্তু করাটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা কাজে, বড় বড় কাজে কিন্তু সেকশন জরুরি। অ্যান্ড সেকশন আমরা করে নিলাম। যখনই আপনি মনে করবেন যে ওয়ার্ডের কাজ করবো, তো ওয়ার্ডের সেকশনটা খুলে কাজ করতে পারেন। আপনি মনে করলে এক্সেলেরটা খুলেও কাজ করতে পারেন। তো এই যে সেকশনটা অবশ্য আপনারা তৈরি করবেন। যদি আপনাদের মনে হয় সেই সেকশনের নেম বা আদার্স কিছু আপনি চেঞ্জ করবেন, তো আপনারা সেই সেকশনটাকে সিলেক্ট করবেন অ্যান্ড সরাসরি সেকশানে এসে দেখবেন রিনেম সেকশন। যদিও আপনি নেমটা চেঞ্জ করতে চান তাহলে রিনেম সেকশানে ক্লিক করবেন অ্যান্ড রিমুভ অল সেকশন। আপনি অলগুলো কিন্তু মুছে দিতে পারেন। আমরা ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো সেকশন নেই। আমরা আবার আন্ডু করলাম, এখানে সেকশন চলে এলো। ওকে, তো এই যে আমাদের স্লাইডের কাজ ছিল এবং আমরা লেআউটের কাজ করলাম, তার সঙ্গে আপনারা সেকশনও পড়া শিখে গেলেন। তো শুরুতেই কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। এগুলো যদি আমরা ঠিকমতো না শিখতে পারি তাহলে পরবর্তীতে কিন্তু আমরা পাওয়ার পয়েন্টের সমস্ত কাজগুলো কিন্তু শিখতে গেলে বা করতে গেলে আমাদের সমস্যার সম্মুখীন খুব হতে হবে। তো আমি আশা করব এই যে ক্লাসগুলো দেখিয়েছি আপনারা ইজিলি ক্লিয়ার করে নেবেন এবং প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো সমস্যা বা প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।